টেনিদা, এই ক্যাভেন্ডারের ডিয়ারিটা দারুণ না? পিল্লাই পিল্লাই গরু, কি মোটা শুয়োর। হ্যাঁ জানো টেনিদা, শুয়োর দেখলেই আমার না কেমন একটা গবেষণা করতে ইচ্ছা করে। কিরকম? আমার কেমন যেন মনে হয় ছুঁচো শুয়োরের পিস্তুত ভাই। কেন কেন মনে হয় এইরকম? এই ধর একটা বড় ছুঁচো লেজ একটু কেটে দিয়ে বেশ করে যদি ভিটামিন খাওয়ানো যায়, সেটা নিঘাত একটা পুরুষ শুয়োরে গিয়ে দাঁড়াবে। যাও, তোমরা এইভাবে হাসলে আমার আইডিয়াগুলো আর বলবো না তোমাদের। আরে রাগ করিস কেন? চল চল, ওদিকে লেকটা দেখি। না, তোমরা যাও, আমি এখানেই বসে থাকবো। ঠিক আছে, তোর যা মর্জি। চল আমরা যাই। চলো চলো চলো। যাক বাবা, কেউ নেই। এই আকাশের নিচে বসে আমি এখন একা গান গাইবো, কেউ এখন বাধা দিতে আসবে না। খর বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে, ওগনে নাও খানি বাইও। সাবাস সাবাস। কে 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 বললো? বাহ, বেশ সুন্দর, বেশ সুন্দর গাইছো তো, শুনতে বেশ ভালো লাগছে। তোমার মধ্যে একটা অরিজিনালিটি আছে, মানে গানটা রবি ঠাকুরের হলো, বেশ নিজের মতো করে সুর বসিয়েছো। বাহ বাহ বাহ। না মানে ইয়ে, আরে কত কুণ্ঠা বোধ করছো কেন? যার যা গুণ তা তো স্বীকার করতেই হবে। বলছেন আমার গান ভালো হচ্ছে বলছেন? আলবাত হচ্ছে, দারুণ প্রতিভা তোমার। তোমার মতো প্রতিভাবান ছেলেই তো আমার দরকার। যাবে যাবে আমার সাথে। আপনার সাথে? কোথায়? নীল পাহাড়ি। নীল পাহাড়ি? হ্যাঁ, নীল পাহাড়ি। কি আছে এই দার্জিলিং এ? কিচ্ছু না, ভিড় আর ভিড়। যেদিকে তাকাও শুধু মানুষের মাথা। হয় মেলে গিয়ে হাঁ করে বসে থাকো, নয়তো খামোকা ঘোড়ায় চড়ো। হ্যাঁ ঠিক বলেছেন। আমিও না একটা কথা বুঝতে পারি না, মানুষ যে কেন ঘোড়ার পিঠে চাপতে চায়। এই কই, ঘোড়া তো কখনো মানুষের পিঠে চাপার ইচ্ছা প্রকাশ করে না। তাহলেই বোঝো। এছাড়া শীতে কাঁপতে কাঁপতে টাইগার হিলে গিয়ে সূর্য দেখার কি মানে হয়? আমি বুঝি না বাবা ওসব। ওরে বাবা, সূর্য রোজ এমনি উঠবে, মানুষ গেলেও উঠবে, না গেলেও উঠবে। আমরাও না টাইগার হিলে গেছি, ওই যে ওই ক্যাবলাটার পাল্লায় পড়ে। দূর, কোনো মানে হয় ওসবের? চলো নীল পাহাড়ি, দেখবে কি আশ্চর্য জায়গা, কত ফুল, কি অপূর্ব রহস্য চারিদিকে। ফুল রহস্য নীল পাহাড়িতে? হ্যাঁ, আমি তো ওখানেই থাকি। হ্যাঁ, নীল পাহাড়িতে থাকেন? কোথায়? সেখানকার ঝাউ বাংলোয়। ঝাউ 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 বাংলো? এ কি এ, ভয় পেলে নাকি? ঝাউ বাংলোর নামে ভয় পাওয়ার কি আছে? ভয় না, মানে হ্যাঁ ভয়। ঝাউ ঝাউ, হ্যাঁ। আর ওটা কি? ওটা কি দাড়ি? সবুজ দাড়ি? ঝাউ বাংলোয় সবুজ দাড়ি, সেখানে আমাকে যেতে হবে? ওরে বাবা রে, না 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 না, আমি যাবো না, আমি যাবো না। টেনিদা, ও টেনিদা, কোথায় গেলে? ওরে কেবলা, ওরে কেবলা, তাড়াতাড়ি আয়। ঝাউ বাংলায় সবুজ দাড়ি দেখে যাও। ওরে বাবা। ও খোকা, খোকা, ও খোকা। ওফ, মানে ব্যাপার কি হে? পেট কামড়াচ্ছে নাকি ফিক ব্যথা উঠেছে? ও ও না মা। কি মানে? মৃগী আছে নাকি তোমার? না না, এইটুকু বয়সে তো ওইসব রোগ থাকা ভালো নয়। না না না, মৃগী নয় আসলে। মৃগী নয়? তাহলে হঠাৎ কি হলো? কি হলো? কি হলো? কি হলো? কি হলো? হইল কি? কি হলো? কি হয়েছে? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। মাথাটা বোধহয় একটু ঘুরে গিয়েছিল। খাইছে গালে এগুলি কি? সবুজ দাড়ি। ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস। কি হলো?
তোমরা সবাই আমাকে দেখে ঘাবড়ে যাচ্ছ কেন? আর ওই যে বললে ডি লা গ্রান্ডি মেফিস্টোফেলিস, এর মানে কি? ও আপনি বুঝবেন না, ওটা ফরাসি ভাষা। ফরাসি ভাষা? আমি 10 বছর ফ্রান্সে ছিলাম, এরকম ফরাসি ভাষা তো শুনিনি কখনো। আর তাছাড়া মেফিস্টোফেলিস মানে তো শয়তান। ও বুড়ো মানুষ পেয়ে তোমরা আমাকে গালাগালি দিচ্ছ নাকি? না না, গালাগালি দেবো কেন? আগে মানে আসলে আপনার দাড়িটা তো... কি হয়েছে? কি হয়েছে দাড়িতে? না মানে সবুজ দাড়ি তো কখনো দেখিনি, তাই... ও এই কথা। তাই বলো? আরে ওটা আমার শখ। আমি একজন প্রকৃতি প্রেমিক, মানে বন জঙ্গল গাছপালা এইসব নিয়েই পড়ে থাকি। একটা বইও লিখেছি গাছপালা নিয়ে। ও তাই বুঝি শ্যামল প্রকৃতির সাথে ছন্দ মিলিয়ে দাড়িটার রঙও সবুজ করে নিয়েছেন? ঠিক তাই। আরে মানুষের তো আর সবুজ রঙের দাড়ি গজায় না। আপনি কবিতা লেখেন স্যার? হো হো হো, আপনি পদ্য লিখতে পারেন? মনে কিছু কইেন না, আপনার যেমন ভাব দেখতেছি না, মানে তাই জিগাইতাছি আর কি। পদ্য? কবিতা? তা লিখেছি বই এককালে, তোমাদের তখন জন্মই হয়নি। কত কবিতা মাসিক পত্রে বেরিয়েছে আমার। এখন লেখেন না? এই তো কথা ফুটেছে। না, এখন সব ছেড়ে ছুড়ে দিয়েছি। তবে মগজে ভাব জাগিয়ে উঠলে মাঝে মধ্যে 2-4টে বেরিয়ে আসে আর কি। এই তো সেদিন রাত্রিরে চাঁদ উঠেছে, পাইন গাছের মাথাগুলো ঝলমল করছে। আমি একটা ইংরেজি থিসিস লিখছিলাম, তা ওদিকে চোখ যাওয়াতে হঠাৎ দেখি আমার কলমটা নিজের মনে পদ্য লিখে চলেছে। খাইছে? তা কি কবিতা লিখলো কলমটা? কি লিখেছিলাম? আচ্ছা একটুখানি শোনাই। ও চাঁদনি রাতের পাইন, ঝলমল করছে জ্যোৎস্না, দেখাচ্ছে কি ফাইন। ঝিরঝির করে ঝর্ণা ঝরছে, প্রাণের ভেতর খেলা করছে, ভাবগুলো সব দাপিয়ে মরছে, ভাঙছে ছন্দের আইন। ওগো পাইন, বলো কিরকম লাগলো? ফাইন, ফাইন, ফাইন। দারুণ। আচ্ছা স্যার, আপনি মুন্ডু নাচাতে জানেন? কি মুন্ডু নাচাবো? কাহার মুন্ডু আবার নাচাবো? আপনি কুণ্ডু মশাই বুঝি? কুণ্ডু মশাই? হ্যাঁ। আমার 14 পুরুষে কেউ কুণ্ডু মশাই নেই। আমার নাম 7 করি সাঁতরা, আমার বাবার নাম 5 করি সাঁতরা, আর আমার ঠাকুর দাদার নাম 3 করি 7টা। একদম ঠিক বলেছ, কিন্তু তুমি জানলে কি করে? না মানে ওই 2টা কইরা করি বাদ দিতে দিতে আইতাছেন কিনা তাই হিসাব করে দেখলাম। মানে এই নিয়মে চললে আপনার ঠাকুরদার বাবার নাম হইব গিয়া 1 করি 7টা, আর তার বাবার নাম যে কি হইব মানে আমি এখনো হিসাব করে পাইতাছি না, মাইনাস দিয়া করণ লাগবো মনে হইতেছে আর কি। সাবাস সাবাস, তোমার তো খুব বুদ্ধি আছে দেখছি। কিন্তু আমার ঠাকুর দাদার বাবার কথা ভেবে আর মাথা খারাপ করো না, তার নাম আমারও জানা নেই। বাঁচা গেল। যাই হোক, ভারী খুশি হলাম, তোমাদের আমার খুব পছন্দ হয়েছে। আমার ইচ্ছে করছে তোমাদের 4 জনকেই আমি ঝাউ বাংলোয় নিয়ে যাব। ঝাউ বাংলো? আরে সেই কথাই তো বলছিলাম তোমাদের বন্ধুকে। আহা কি জায়গা! দার্জিলিং এর মতো ভিড় নেই, কোলাহল নেই, আছে পাইন আর ঝাউবন। বনের ভিতর বাংলো? আরে শোনোই না, সেখানে সারি সারি ঝর্ণা নামছে, চারিদিকে কত ফুল, তার মাঝে আমার বাংলো। থাক, এখানে বসে তো আর এসব কথা হয় না। চলো একটা চায়ের দোকানে চা খেতে খেতে বাকি কথা বলা যাবে, বুঝলে? যদি 3 দিনও তোমরা আমার ওখানে থাকো, তাহলে তোমাদের মধ্যে যে সবচেয়ে নিরেট সেও কবিতা লিখতে শুরু করে দেবে। হ্যাঁ। আই হাবলে, আমার দিকে তাকালি কেন? না না তাকাই নাই তো, ওই ঘাড়টা না ব্যথা হইয়া গেছে তো, তাই একটু ওই ব্যায়াম করতেছি আর কি। সে যাওয়ার কথা পরে, তার আগে যদি ঝুমুরলাল চৌবে চক্রবর্তীর ছড়াটার মানে বোঝা যেত। কি বললে? ঝুমুরলাল চৌবে চক্রবর্তীর ছড়া? উফ, কি বিটকেল নাম! ওই নামে কেউ ছড়া লেখে নাকি? আগে তা লেখে, সেটা আবার আপনার ঝাউ বাংলোকে নিয়ে। হ্যাঁ, তাতে আপনার সবুজ দাড়ির কথাও আছে বটে। লোকটার নামে আমি মানহানির মামলা করব। আরে দূর, তাকে আপনি পাচ্ছেন কোথায়? এমন মিচকে পটাশ লোক যে এই দেখা যায় আর এই মিলিয়ে যায়। সে আরো কইছে আপনার ঝাউ বাংলোয় হাড়ি চাচায় নাকি গান গায়। কি
হাঁড়ি চাচায় গান গায়? নীল পাহাড়িতে হাঁড়ি চাচা আসবে কোত্থেকে? আপনি কখনো গান গান না? গান তা মাঝে মধ্যে শ্যামা সঙ্গীত গেয়ে থাকি বটে, কিন্তু তার নাম হাঁড়ি চাচার গান? উফ, লোকটাকে আমি জেলে পুরবো। আরো বলেছে সেখানে নাকি কুন্ডু মশাই মুন্ডু নাচায়। বাজে কথা, স্রেফ বাজে কথা। সেখানে কুন্ডু বসাই বলে কেউ নেই। আমি থাকি, আর থাকে আমার চাকর কাঞ্চা। নিজের মুন্ডু নাচানো আমি একদম পছন্দ করি না। আর আপনার চাকর কাঞ্চা? আমার মনে হয় সেও পছন্দ করে না। শুধু তাই নয়, আপনি বলার আগে সেই আমাদের ঝাউ বাংলোয় নেমন্তন্ন করেছে। হ্যাঁ, আমার বাড়ি আর একটা মিচকে লোক নেমন্তন্ন করে বসলো। সত্যি আসপদ্দাটা দেখুন একবার। আচ্ছা, ফেরত পাবাস লোক তো, লোকটাকে ফাঁসি দেওয়া উচিত। তারে আপনি পাইবেন কই? ঠিক, সে কি আর এ তল্লাটে আছে এখন? উফ, বুঝেছি বুঝেছি, সব বুঝতে পেরেছি এবার। কি কি বুঝলেন? কি বুঝলেন? কি বুঝলেন ছাত্র চাঁদরা মশাই? মশাই? কি বুঝলেন? এ সেই কদম্ব পাগলাশির কাণ্ড। যা, এর মধ্যে আবার কদম পড়ছি এলো কোথা থেকে? ওরে, ওটা কদম পাকড়াশি হবে, গাদা কোথাকার। কিন্তু সত্যি কথা, সে এলো কোথা থেকে আর কেনই বা এলো? আর কে এই কদম্ব পাকড়াশি? আমার চিরশত্রু। যখন কবিতা লিখেছি তখন কাগজে কাগজে আমার কবিতার নিন্দে করত। এখন সে বিখ্যাত জাপানি বৈজ্ঞানিক কাগামাচির গুপ্তচর। সে না হয় বুঝলাম, কিন্তু তাতে অসুবিধাটা কি হলো? বুঝলে না? আমার নতুন আবিষ্কৃত ফর্মুলাগুলো সে লোপাট করে দিতে চায়। আমি বুঝতে পারছি ঝাউ বাংলোয় এক দারুণ দুর্দিন আসছে। চুরি, ডাকাতি, হত্যা, রক্তপাত। উফ, খাইছে কোন কি রক্তপাত? ক্যাবলা, চল হোটেলে ফিরে যাই। আরে দাঁড়া না শিঙি মাছ। চুরি, ডাকাতি, রক্তপাত, এ তো ভীষণ কাণ্ড মশাই। পুলিশে খবর দিন। পুলিশ? পৃথিবীর সব কটা মহাদেশের পুলিশ 10 বছর চেষ্টা করেও কাগামাচির টিকিটই ছুঁতে পারেনি। অবশ্য এখন আর ছুঁতেও পারবে না। কেন কেন? এখন তার টিকিই নেই। মাথা জোড়া টাক, নানান ছদ্মবেশে সে ঘুরে বেড়ায়। কখনো তিব্বতী লামা, কখনো মারোয়ারি বিজনেসম্যান, আবার কখনো মৈথিলি ব্রাহ্মণ। তা যখন ছদ্মবেশে থাকে তখন কথা বলে না? বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। শোনো খোকা, পৃথিবীর সব ভাষায় কাগামাচি কথা বলতে পারে। শুধু কি তাই, একবার সে এক কাঁটা বনের মধ্যে লুকিয়েছে। পুলিশও এসে পড়েছে, ধরে ফেলে এমন অবস্থা। তখন সে ওই বনের মধ্যে থেকে পাগলা শিয়ালের মতো খ্যাক খ্যাক আওয়াজ করতে লাগলো। তো পুলিশ ভাবলো কামড়ালেই তো জলাতঙ্ক, ব্যাস পালিয়ে বাঁচলো। তাহলে আপনি বলছেন ওই মিচকে চেহারার লোকটাই কাগামাছি? না, ওটা কদম্ব পাকড়াশি। আচ্ছা, ওর মুখে কি একজোড়া সরু গোঁফ ছিল? হ ছিল। আর গলায় একটা এই রোয়া ওঠা মাফলার? হ্যাঁ, তাও ছিল। ব্যাস, তবে আর সন্দেহ নেই, ওই হচ্ছে সেই বাপে খাদানো, মায়ে থারানো, হাড় হাবাতে রাম ফক্কর কদম্ব পাকড়াশি। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, হঠাৎ আপনার উপরে ওদের নজর পড়লো কেন? আহা, শুনতে পাইলা না? কি? ওনার কি যেন হইছে, ওই যে আরে এই মূলার উপর তাকে নজর পড়ছে। মূলোর জন্য এত কাণ্ড? আরে আমাদের শিয়ালদার বাজারে তো জলের দরে পাওয়া যায়, তার জন্য চুরি, ডাকাতি, রক্তপাত? হ্যাঁ, কি যে বলেন স্যার, কোনো মানেই হয় না। মূলো কে বলেছে? ওই যে বললো। আমি একদম মূলো পছন্দ করি না। ও। আমি বলছিলাম ফর্মুলা। ও, ফর্মুলা? তা ফর্মুলার কথা আপনি ক্যাবলা রেখুন। আমাগো মধ্যে ওই হইল অঙ্কে ভালো, ও সব বুঝতে পারবো। আরে তোমরাও বুঝতে পারবে। আমি গাছপালা নিয়ে রিসার্চ করতে করতে এক আশ্চর্য আবিষ্কার করেছি। কি আবিষ্কার স্যার? একই গাছে একসঙ্গে আম, কাঁঠাল, কলা, আনারস, আপেল আর আঙুর ফলবে, আর সেটা 12 মাসই ফলবে। ও মা, কোন কি? সেই জন্যই এই চক্রান্ত। ও, আমার কি হবে গো? কিন্তু একটা কথা বোঝা যাচ্ছে না, ফর্মুলা যদি চুরি করতেই হয় তাহলে তো সেটা চুপি চুপি করাই ভালো। সেই জন্য পথে ঘাটে এত ছড়াছড়ি করার কি মানে হয়? তাহলে তো সবকিছু জানাজানি হয়ে যাবে। ওই তো কাগামাছির নিয়ম, গোড়া থেকেই এমন রহস্য সৃষ্টি করে নেয়। আচ্ছা, এই বিপদে তোমরা আমাকে বাঁচাবে না? তোমরা এই যুগের ইয়ং ম্যান, বলো বলো, এই দুঃসময় আমার পাশে এসে দাঁড়াবে না? দাঁড়াবো না মানে? নিশ্চয়ই দাঁড়াবো। আমরা পটল ডাঙার ছেলে স্যার, আর্তের বিপদে আমরা না দাঁড়ালে কে দাঁড়াবে?
পৃথিবীর যেখানে যার বিপদ আমরা তার পাশে। টেনিদা, হ্যাঁ? এখন হোটেলে গেলে হয় না? তাহলে তাহলে তোমাদের সঙ্গে ওই কথাই রইলো, আজ বিকেল 4:30টায় দেখা হবে তোমাদের সঙ্গে। কোথায় স্যার? ওই যে ন্যাচারাল মিউজিয়ামের ওপরে যে পার্কটা আছে সেখানে। কাণ্ডটা কি হইল টেনিদা? ডিলুক্স তার মানে? পুদুচ্চেরি। পুদুচ্চেরি মানে পন্ডিচেরি? কিন্তু এর সাথে পন্ডিচেরির কি সম্পর্ক? থাম ক্যাবলা থাম। পন্ডিচেরি, খুব যে পণ্ডিতি ফলাতে এসেছিস। ফরাসি ভাষা জানিস? ফরাসি ভাষায় পুদুচ্চেরি মানে হলো ব্যাপার অত্যন্ত ঘোরালো, মানে ডেঞ্জারাস। মোটেও না। আমার এক পিসেমশাই পন্ডিচেরিতে ডাক্তারি করতেন, আমি জানি। তুই জানিস? নিশ্চয়ই জানি। বল এখন কি মনে হচ্ছে, জানিস? না, জানি না। আর যা জানতাম সব ভুলে গেছি। তোমার কথাই ঠিক। হ্যাঁ, পুইচচ্চেরি ছুরি। হ্যাঁ, পুদিচ্চেরি মানে সাংঘাতিক ব্যাপার। আর কতটা যে সাংঘাতিক সেটা তো নিজের মাথাতেই টের পাচ্ছিস। চুপ কর। তবে বুঝলি ক্যাবলা, পরীক্ষায় ফার্স্ট হয়ে হয়ে তোর ভারী ডেপমি হয়েছে। আবার যদি কুরুবকের মতন বকবক করবি তো এক চড়ে তোর কান পুড়ে উড়ে যাইব। কারেক্ট। এখন বল কি করা যায়? এই সবুজ ডেড়ে লোকটা তো মহা ফেঁচাঙে ফেলে দিল। আমরা কিন্তু কথা দিয়েছি ওকে হেল্প করব। তারপর যদি সেই জাপানি বৈজ্ঞানিক কাগামাছি এসে আমাদের ঘাড়ে চড়াও হয়? আসুক, আমরা কি ভয় পাই নাকি? হ্যাঁ, তাকে মাছির মতোই সাবার করে ফেলবো। কে সাবার করবে? তুই? ওই তো পুঁটি মাছের মতো চেহারা, তোকে ওই কাগামাছি আর কদম্ব পাকড়াশি স্রেফ ভেজে খেয়ে ফেলবে। কেন সেবার ঝন্টি পাহাড়িতে গজেশ্বর আর স্বামীজির সঙ্গে লড়াই করিনি আমি? হ্যাঁ, ভেজে খেয়ে ফেললেই হলো। হ্যাঁ, তোর সাহস আমার দেখা আছে। এইসব কথা এখন সারান দাও তো। আজ বিকালেই তো বুড়াটার লগে দেখা হইব, তখন দেখা যাইব কি করণ যায়। এখন চলো তো। হ্যাঁ হ্যাঁ, খুব খিদে পেয়ে গেছে। বলছিস? হ্যাঁ। আরে আমারও যেন কেমন। কি হলো? কোথায় আপনারা? আপনাদের মতলবটা কি স্যার? সারাটা দিন এখানেই কাটাতে চান নাকি? তাহলে আমার ভাড়াটা মিটিয়ে আমায় ছেড়ে দিন, আমি ফিরে যাই। আহা, চটছেন কেন? আমরা একটা কাজে ব্যস্ত ছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। আপনারা তো এখানে ব্যস্ত, ওদিকে আমার গাড়ি নিয়ে বসে আছি তো বসেই আছি। আমারও তো খিদে টিতে পায় নাকি? সে তো ঠিকই, খিদে আমাদেরও পেয়েছে। ভাই, আপনাদের দেখে তা তো মনে হচ্ছে না। আপনারা বরং আমার ভাড়াটা মিটিয়ে দিন, আমি চলে যাই। বাহ, কি সুন্দর কথা। আর আমরা ফিরে যাব কি করে? খুব সহজ, এখান থেকে হেঁটে ঘুম স্টেশনে যাবেন, সেখান থেকে ট্রেন ধরবেন। ও, হেঁটে ঘুম স্টেশনে যাবেন বললেই হলো? আমাদের মাথার ভিতর এখন কত কিছু জানেন। 7 কোটি ছাত্রা, এক গাছের 4 রকম ফল, বৈজ্ঞানিক গবেষণা, ধড়িবাজ কদম্ব পাকড়াশি, আর তার উপরে জাপানি বৈজ্ঞানিক কাগামাছি। আর উনি এসেছেন উপদেশ দিতে। চলুন যাচ্ছি।